আজকের আলোচনা দোয়াকে নিয়ে। আচ্ছা, দোয়া কি শুধুই কয়েকটা শব্দ, নাকি এর পেছনে এমন কোনো গভীর শক্তি আছে যা আমাদের ভেতরটাকেই বদলে দিতে পারে? এই ব্যাপারটাই আমরা আজ তলিয়ে দেখব। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু আমাদের বিশ্বাসের অনেক গভীরে। ভাবুন তো, কিভাবে একটা সাধারণ ডাক আমাদের ভেতরে এতটা শক্তিশালী একটা আলোড়ন তৈরি করতে পারে। এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো সবার আগে দেখা যাক দোয়া আসলে কি। এর একদম মূলে যদি আমরা যাই, তাহলে দেখব এটা হলো একটা সংযোগ তৈরির ব্যাপার। ব্যাপারটা হলো এখানে মাঝখানে কেউ নেই। এটা স্রষ্টার সাথে তার সৃষ্টির একটা একদম ব্যক্তিগত সরাসরি কথা বলা। আর ঠিক এই জায়গাটাতেই এখানেই কিন্তু দোয়ার আসল শক্তিটা লুকিয়ে আছে। আচ্ছা, এবার দোয়া শব্দটার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। শব্দটার আবিধানিক অর্থ কি? অনেক সময় একটা সাধারণ শব্দের ভেতরেও কিন্তু অনেক গভীর ভাবনা লুকিয়ে থাকে, যা আমাদের অবাক করে দেয়। দোয়া শব্দটার মধ্যে আসলে তিনটা মূল অর্থ পাওয়া যায়। একটা হলো ডাকা, মানে কারো মনোযোগ চাওয়া। আরেকটা হলো চাওয়া, সোজা কথায় কোনো কিছুর জন্য অনুরোধ করা। আর সবশেষে হলো মিনতি করা, যেটার মধ্যে একটা গভীর আকুতি আর নির্ভরতার বোধ কাজ করে। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো দোয়া কিন্তু চুপচাপ বসে থাকার কোনো ব্যাপার না। এটা আসলে খুবই সক্রিয় একটা কাজ, যেখানে একজন মানুষ সরাসরি তার স্রষ্টার কাছে নিজের মনের কথা, নিজের চাওয়া পাওয়াগুলো তুলে ধরছে। তো এই যে ডাকা বা চাওয়া ভাবার বিষয় হলো, এই সাধারণ কাজটা কিভাবে একজন মানুষের ভেতরের দুনিয়াটায় এত বড় একটা পরিবর্তন আনতে পারে। এই পরিবর্তনটা কিন্তু সবসময় বাইরে থেকে বোঝা যায় না। এটা এমন একটা শক্তি যা একজন মানুষের মানসিক অবস্থাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিতে পারে, বদলে দিতে পারে। আর এই যে ভেতরের পরিবর্তনের কথা বলছি, এর পেছনে মূলত তিনটে শক্তিশালী দিক কাজ করে। সেগুলি এক এক করে দেখা যাক। তো কি সেই তিনটি ভেতরের রূপান্তর? প্রথম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পরিবর্তনটা হল ভয় থেকে মুক্তি পাওয়া। যখন কোনো মানুষ নিজেকে একদম একা বা অসহায় ভাবে, ঠিক সেই সময়ই দোয়া তার মনের সাহস এনে দেয়। আর এই সাহসটা আসে একটা বিশ্বাস থেকে, আমি একা নই, আমার কথা শোনার জন্য কেউ একজন আছেন। এই বিশ্বাসটাই আসল শক্তি। যখনই কেউ এটা অনুভব করে, তখন তার মন থেকে একাকিত্ব আর ভয় দুটোই যেন চলে যায়। এই অনুভূতিটাই তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। এরপর দ্বিতীয় পরিবর্তনটা হল মনের মধ্যে একটা স্থিরতা আর শান্তি আসা। জীবনের নানা ঝড়ে যখন মন একদম অস্থির হয়ে যায়, তখন দোয়া অনেকটা নোঙরের মতো কাজ করে, মনটাকে শান্ত করে, স্থির করে। এই যে বিশেষ এক ধরনের শান্তি, এটাকে বলা হয় সাকিনা। এটা কিন্তু সাধারণ মনের শান্তির মতো নয়। বিশ্বাস করা হয় এটা এমন এক গভীর প্রশান্তি যা সরাসরি স্রষ্টার কাছ থেকে আসে। আর ৩ নম্বর যে পরিবর্তনটা আসে, সেটা হলো আশা আর আত্মবিশ্বাস ফিরে পাওয়া। দোয়া যেন বারবার মনে করিয়ে দেয় যে কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। আর এই বোধটাই কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে যা চাইছে তা দেওয়ার ক্ষমতা স্রষ্টার ঠিক সেই মুহূর্তেই আছে, তখন তার ভেতরে নতুন করে আশা জাগে। তাহলে পুরো বিষয়টা যদি একবারে দেখি, যাত্রাটা শুরু হচ্ছে একটা সাধারণ ডাক বা আহ্বান দিয়ে। এরপর সেটা স্রষ্টার সাথে একটা সরাসরি সংযোগ তৈরি করছে। আর সব শেষে এই সংযোগটাই ভয়কে কমিয়ে মনে শান্তি আর আশা জাগিয়ে আমাদের ভেতরে একটা বড়সড় পরিবর্তন আনছে। ভাবা যায় কিভাবে একটা সাধারণ শব্দ, একটা সাধারণ চাওয়া একজন মানুষের ভেতরের দুনিয়াটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে। আচ্ছা, বিশ্বাস যদি আমাদের ভেতরটাকে এতটা বদলে দিতে পারে, তাহলে এই যে একটা সংযোগের জন্য মানুষের ভেতরের চাহিদা, এটা আসলে আমাদের অস্তিত্বে ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে?